শোনেন, ধর্ষকরাও মানুষ, তাদের ধাক্কা থাপ্পড় আঁচড় এগুলো দিবেন না। নাক বরাবর এমন জোরে ঘুষি মারবেন যে হয় সে ব্যালেন্স হারাবে, না হলে সে অজ্ঞান হবে। আপনার কাছে যদি সেফটি পিন থাকে তাহলে এটা আপনার জন্য অনেক বড় হাতিয়ার। একদম এই বরাবর ঢুকিয়ে দিবেন, একদম টোটালি ব্যালেন্স হারাবে। চেষ্টা করবেন হাতের আঙুল যত জোরে সম্ভব প্রেসার দিয়ে 2 চোখের মধ্যে ঢুকিয়ে দিতে। সে যখন আপনার কাপড় খুলতে ব্যস্ত থাকবে তখন আপনার 2 হাত দিয়ে তালি দেওয়ার মতো করে তার কানে সজোরে এমন জোরে আঘাত করবেন যাতে যাতে করে তার ব্রেনে, মস্তিষ্কের চিন্তা চেতনা করার ক্ষমতা কিছুক্ষণের জন্য টোটালি বন্ধ হয়ে যাবে। অ্যান্ড লাস্ট, যদি এইগুলা কোনো কিছুই আপনি করতে সক্ষম না হন, সেই পর্যায়ে আপনি তাকে, ধর্ষককে বোঝানোর চেষ্টা করবেন যে হ্যাঁ, আপনিও তার সাথে একমত, ধর্ষণ যখন হবে এনজয় করতে প্রস্তুত। এরকম বুঝে কোনো রকমভাবে ব্লোজব করার নাম দিয়ে মুখ পর্যন্ত নিবেন। তারপরে আপনার দাঁতের কি কেরামতি সেটা আপনাকে দেখাইতে হবে। লাইফের যত শক্তি আছে ওখানে লাগাই দেন। এতে সে অবশ্যই অজ্ঞান হবে। আর আপনি যদি ঠিকমতো প্রেশার দিতে পারেন, আপনি বুঝতে পারবেন না যে আপনি আপনার জন্য মানে কত বড় একটা কাজ করে ফেলছেন। কারণ আপনার বিচার, আপনার সাথে অত্যাচারের বিচার অন্য কেউ করতে পারবে না। আপনার যে কষ্ট হবে, আপনার যেই সামাজিক অশান্তি মধ্যে আপনি ভুগবেন, সেটা কে বিচার করতে পারবে বলেন আপনার থেকে ভালো? এই জন্য হিংস্রর সাথে হিংস্র হন। সবসময় ভদ্রতা ভালো হয়ে লাভ নেই। মাথা ঠান্ডা রাখবেন, হিংস্র হবেন। নিজের নিজের প্রতি অপরাধের সাজা দিয়ে দেন।